আসসালামু আলাইকুম। মুখে হাসি রাখবেন সব সময়। আল্লাহ সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। কিছু মানুষ ভালো নাই। ইনি হচ্ছে আমার এক আঙ্কেল, আমার বাসার পাশে থাকে। আজকে ওনার সাথে আমার হাটে দেখা, বনানী হাটে। তো আমি আঙ্কেলকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল আপনি কেমন আছেন? আঙ্কেল বলল, বাবা আমি ভালো নাই। তো কেন ভালো নাই? উনি বলতেছে কি ওনার ওয়াইফ মানে আমার এই চাচির ক্যান্সার ধরা পড়ছে। ক্যান্সারের নাম যখনই শুনি আমাদের মস্তিষ্ক আর ঠিক থাকে না। তার কারণ ক্যান্সার মানে হচ্ছে ধরে নেন মানুষকে পুরোটাই ভেঙে দেওয়া একটা রোগ বলা যায়। তো আঙ্কেলের সাথে একটু কথা বলি, ঘটনাটা কি। আমার খুব কাছের মানুষ ইনি একজন। ইনি হচ্ছে রিক্সা চালায় আর কি। আমার এলাকাতে প্রত্যেক দিন আমাকে রাতের বেলা উনি রিক্সা করে আমার বাসায় নামাই দেয়। আমি খুব শ্রদ্ধা করি, আমার খুব ভালো লাগে এই মুরব্বীটাকে। তো এই জন্য আমি আজ পর্যন্ত এই ধরনের ভিডিও করিনি, আজকে প্রথম আমি করতে আসলাম। মানে আঙ্কেলের কথা শুনে আমার খুব খারাপ লাগতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিষয়টা কি একটু আমার দর্শকদের, আমার ভিউয়ার্সদের একটু খুলে বলেন। আমার ফ্যামিলির ক্যান্সারের জন্য আমি আজমারাতে সাহায্য করে বেড়াচ্ছি। মানে আন্টির ক্যান্সার? হ্যাঁ। এটা কি ক্যান্সার, মানে কি ক্যান্সার ধরা? বোন ক্যান্সার। ওটার থেকে আবার অন্য ওটার দিকে। তো এটাতে আপনার ধরে নেন কি কেমন লেগছে নাকি? 29টা কেমন লিখছে, 28টা কেমন লিখছে। 28 দিনে 28টা কেমো। 27,000 এক একটা কেমো 27,000 টাকা। ভিউয়ার্স আমার সত্যি বলতেছি আমার হাত কাঁপতেছে। কয় টাকা কামাই করি আমি, কয় টাকায় কামাই করি? উনি রিক্সা চালায়, প্রত্যেক দিন একটা কেমোর দাম হচ্ছে 27,000 টাকা। আসল কথা কি মানে আমি হেল্পিং ভিডিও করি, কয় টাকায় দিতে পারবো ওনাকে? 200, 400, 500, 1000, এর বেশি তো আর পারবো না, আমার সামর্থ্য না। এই ভিডিওটা করার কারণটা হচ্ছে এটাই, আমার যারা ভিউয়ার্সরা আছেন তারা ওনার বাসায় আসে, একবার না হয় আন্টিকে দেখে যাবে। আমি কিন্তু আন্টিকে দেখার জন্য মেনলি আসছি, আগে আন্টিকে দেখবো তারপরে ভিডিওটা বানাবো। তো ভিউয়ার্সরা আমি এটাই বলতে চাই, আমি ডিসক্রিপশনে ওনার নাম্বারটা দিয়ে দিব। যে যতটুকু পারেন ওনাকে সাহায্য করবেন, ওনাকে আগে ফোন দিবেন, ফোন দিয়ে পরিচয় নেবেন ওনার। আপনার নামটা কি আঙ্কেল? আন্টির নামটা কি? ববিতা। ববিতা আন্টি। তো যারাই হেল্প করতে চান তারা অবশ্যই ওনাকে আগে ফোন দিবেন, ওনার পরিচয়টা নেবেন, আর সামর্থ্য অনুযায়ী যে যতটুকু পারবেন ওনাকে হেল্প করবেন। তার কারণ উনি একজন গরিব মানুষ, একজন রিক্সা চালক। আমি নাম্বার, যাই হোক নাম্বারটা কার দিব বলেন? আপনি আসেন, এদিকে আসেন, আসেন এখানে আসেন। তো আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ সোহেল হোসেন। আপনি কি করেন? আমি মানে আমিরের কাজ করি এবং দোকান করি। আচ্ছা, তো বিকাশ নগদ নাম্বার আপনার আছে? বিকাশ। আচ্ছা দর্শক এটাও বলে দিয়ে, এটা কোনো অনেকে ভাবতে পারে কি এটা ফাউল, এটা ফাউল না। উনি আসল কথা কি একদম ঠেকে গেছে, উনি ঠেকে গেছে, উনি আর পারতিছে না। 27,000 টাকা একটা কেমন, আল্লাহ আপনি হেফাজত করবেন, আল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দিবে। এর আগে গতবার উনি একটা ক্যান্সারের বেস্ট ক্যান্সার, উনি এর আগে বেস্ট ক্যান্সারটা পার করে আসছে, আল্লাহ ওনাকে সুস্থ করছে। আবার একটা দেখেন, এখন একেবারে নিঃস্ব, কিছুই নেই, হাত আর পাও। এনে রিক্সা চালে যা করে হাতে করে পেটে খাওয়া। তো এটা আপনাদের সাহায্য ছাড়া আর কোনো উপায় নাই, মানে উনার কিছুই নাই বলা যায় আর কি, উনার কিছুই নাই। আগে গরু ছিল বলে এখন নাই, রিক্সা চালায়। তো দর্শক আমি এটাই বলতে চাই, আপনারা সবাই একটু সাহায্যের হাত এগিয়ে দিবেন। এটা হচ্ছে আমার এলাকার কাকা হয়, আমার বাসার পাশেই থাকে। আমি এই জন্যই আসলাম, আর মানে আর কি বলবো, নিজেকে খুব খারাপ লাগতেছে। তো আমি ইনার জামাইয়ের নাম্বারটা দিয়ে দিব ডিসক্রিপশনে, যেহেতু ওনার শ্বশুর বলছে আর কি জামাইয়ের নাম্বারটা দিতে। আপনার নাম্বারটা দিব। আপনার নাম কি বললেন? আমার নাম মোহাম্মদ সোহেল হোসেন। সোহেল হোসেন। ওনার পরিচয়টা নেবেন, ওনার শ্বশুরের পরিচয়টা নেবেন, ভিডিওতে ওনার নাম দেওয়া আছে, এবং শাশুড়ির পরিচয়, আন্টির পরিচয়টা নেবেন। নেওয়ার পরে আপনারা যে যতটুকু পারেন সামর্থ্য অনুযায়ী ওনাকে হেল্প করবেন। আর সব থেকে বড় বিষয়, হেল্প করেন না করেন
এনাদের জন্য দোয়া রাখবেন, যেহেতু একটা কেমো 27,000 টাকা আর 28টা কেমো 29টা কেমো দিতে হবে। এটা কি বাংলাদেশে দিবেন না বাংলাদেশের বাইরে? বাংলাদেশেই। বাংলাদেশে দিবেন না? কোন জায়গায় এটা? ঢাকা। ঢাকায়? লালমাটি মহিলা কলেজের সামনে। তো যারা আমার ভিডিও দেখেন ভিউয়ার্সরা, এনারা যাবে ঢাকা লালমাটি মহিলা কলেজের সামনে। ওই হসপিটালের নামটা কি যেখানে দিবেন এটা কি জানেন? নবজাত শিশু কল্যাণ হাসপাতাল। যদি আমার ভিউয়ার্সরা থাকেন ওখানে, অবশ্যই এনাদেরকে যদি পারেন, এনাদের একটু আর্থিক অবস্থা খারাপ, যতটুকু কম করা যায় এনাদের জন্য ওই ইনজেকশনটা কম করে দিবেন আর কি। তো আমি আর কি করতে পারি বলেন? এটা আপনি রাখেন, এটা আমার তরফ থেকে আমি আসছি, এটা রাখেন। সামর্থ্য অনুযায়ী এটাই পারলাম, কিছু করার নাই। আর আপনারা সবাই দোয়া করবেন। আর আমি নাম্বার দিয়ে দিব ডিসক্রিপশনে, আপনার নাম্বারটা একবার বলেন আর আমি ডিসক্রিপশনে দিব। 01745 054919। ঠিক আছে দর্শক, নাম্বারটা শুনছেন, তা বাদে আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, ইনাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা রিপোর্ট না? এটা ববিতা, আচ্ছা তাসমিয়া, এটা প্রেসক্রিপশন সব আছে না? একটু বলেন তো এটা কি? আচ্ছা, এটা আগেরটা না? আচ্ছা, এবারেরটা একটু বার করেন তো। এবারে প্রেসক্রিপশন দিছে, এটা দিছে। আচ্ছা এই দেখে দেখাচ্ছি। আচ্ছা, 17 মে না? ওকে। আজকে তারিখ কত রায়হান? আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 30 তারিখ। 30 তারিখ না? এটা কি, এটা রিপোর্ট আছে? এটা আপনার ম্যামোগ্রাফি রিপোর্ট। আচ্ছা আচ্ছা, তারপরে দেখি। ওকে, এই যে এটা বন স্ক্যানের, এই জায়গায় ধরা পড়ছে যে বন ক্যান্সার। আচ্ছা আচ্ছা, বোন স্ক্যান আছে। যাই হোক, আমরা তো আর ডাক্তার না যে আমরা বুঝবো, ঠিক আছে না? এটা করার কারণ হচ্ছে, আচ্ছা না, ওটা বন স্ক্যানের। বন স্ক্যানারই এটা না? ওকে ওকে। ক্যান্সারটা কোন জায়গায় ধরা পড়ছে এটা বুঝে যাচ্ছে কি? এগুলা নাকি? আপনার এই যে বন মেরুতে আছে, বেস্টে আছে, আচ্ছা আচ্ছা, আপনার হাতের হাড়ে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওই কেমো যে দিবে আপনি 28টা কেমো, সেটা কোন জায়গায় লিখে দিছে? এই যে 28 দিনে 28টা, এই যে এই কেমন ইনজেকশন জুমিটা। এখন এই ওষুধগুলো চলতেছে। আর এই যে পরীক্ষা করতে বলছে, পরীক্ষায় আপনার পপুলারে বলছে 26,000। 26,000 পরীক্ষাতে নেবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর পার কেমো বলছে কত করে বলেন? 27,000 টাকা বলেন না? 28টা বা 29টা দিতে হবে এটা। ঠিক আছে ঠিক আছে, ইনশাআল্লাহ সবকিছু ভালো হবে ইনশাআল্লাহ।